নমস্কার সবাইকে, মুসলিম ভাইদের সালাম। তখন সকালবেলা, তো আজকে সকালটা একটু অন্যরকম। আজকে সকাল থেকেই আকাশের অবস্থা খুবই খারাপ। আকাশ একদম অন্ধকার, আর মানে শুধু মেঘে গেলে গুরুম 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 ডাক বানা হয়েছে। তো সবারই কম বেশি কাছে দৌড়াদৌড়ি লাগিয়ে দিছে। তো বৃষ্টি তো অনেক দিন ধরে হয় না, বৃষ্টি ভাব করে কিন্তু আসে না। তো যাই হোক, বৃষ্টি মনে হয় সম্ভবত নামবো আজকে, এমন ভাব শুরু করছে। তো অবস্থা একটু দেখেন যে কীরকম অবস্থা করেছে। আকাশের অবস্থাটা একটু দেখেন, আকাশের অবস্থাটা একটু দেখেন কীরকম ভার করে রয়েছে আকাশ। এই যে হইতেছে আকাশের অবস্থা, আকাশটা একদম অন্ধকার অন্ধকার রয়েছে, ডাকতেছে জুবুর জুবুর করে। আর আমার ওই যে বাড়ির সামনে যে প্রজেক্ট আছে, এটা শব্দে কিচ্ছু শোনা যায় না। এটা 12 ঘন্টায় চলে, এটা শব্দে কিচ্ছু শোনা যায় না। এটা হচ্ছে পরিবেশ। আর আকাশটা কিন্তু ওই যে কালো কালো হয়ে রয়েছে, ফুটাও পড়তেছে, একটা দুইটা করে ফুটাও পড়তেছে, ওই যে ডাকতেছে। তো সম্ভবত বৃষ্টি নামবো আজকে। অবস্থা যাই হোক, বৃষ্টি নামবো মনে হয়। তো বৃষ্টি নামলে দেখাম আপনাদের কীরকম বৃষ্টি হয়। আর এরকম যদি তো বৃষ্টির সময় সামনে, ঝড় বৃষ্টি আরও আসার সম্ভাবনা বেশি, কারণ চৈত্র মাস, তারপরে হচ্ছে বৈশাখ, কালবৈশাখীর ঝড়। তো বৃষ্টি নামাটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছুই নেই। তো দেখতে থাকেন, যদি বৃষ্টি নামে, আর বৃষ্টি না নামলেও দেখবেন, আর নামলেও দেখবেন। ও দেখতে থাকেন। ও কাকি, তুমি দানি তো করছিলে, এ সর্বনাশ করছো। বৃষ্টি তো ক্যালকাটা দেখলাই, খারাপ খারাপ ওডিয়া খালি ফুলোর দিয়ে দিয়েছ, তোমাকে ফুলোর বড় আছে, কিচ্ছু হবো না। হ্যাঁ, ফুলের সরি না, কিচ্ছু হবো না, তোমার গই বড় আছে, অল্প কটাই। আজকে কি বার রে? বৃষ্টি যে নামটা আছে, ফোটা পড়া শুরু হইল, ফোটা পড়া শুরু হয়ে গেছে। আর ওই যে কাকিরা ধান সিদ্ধ করছিল, ফোটা পড়া শুরু হয়েছে। বৃষ্টিতে ভিজে না, ঠান্ডা লাগবে। পয়লা বৃষ্টি আসছে, বছরে প্রথম বৃষ্টি কিন্তু এই বৃষ্টিতে ঠান্ডা বেশি, এই বৃষ্টিতে ঠান্ডা লাগছে, জড়াইছে। বছরে প্রথম বৃষ্টি তো আসছে,
বৃষ্টিতে লজ্জা পেয়ে নামতে। বৃষ্টি বৃষ্টি যেমন যেমন ফোটা বড় আছে, বড় বড় হয়েছে, বড় বড় ফোটা। এই দাদা কোন যাই? আকাশের ডাক খুবই খারাপ। যাতে থাকি একটু দুপুরের দিকে, দেখি কিরকম বৃষ্টির ভাবটা বুঝে নেই। অনেকদিন পর বৃষ্টি নামতেছে, তো বৃষ্টি নামলে অবশ্য সব দিক দিয়ে একটু ভালো হয়, সুবিধা হইব। তো বৃষ্টির দরকার আছিল, কিন্তু বৃষ্টিটা মনে হয় জোরে নামবো না, মনে হচ্ছে ওরকম বৃষ্টিটা হইব না। এই সিটি সিটি বৃষ্টি। আকাশটা অন্ধকার করে দিচ্ছে। বৃষ্টি এরকম ভাবে নামে নাই, ওটার কারণে বাড়িতে এসে বললাম। সাধু নামলো, নামলো সাধু বৃষ্টি। তুমি তো সবাই সবাই স্নান করে লাইলে চালে, ওই যে কবুতর দেখো পড়ে রয়েছে। মুখোশ করে বসে রয়েছে। এটাই হয় না, ছাতি এলো নষ্ট হয়ে গেছে। সাইকো না গোবর সারাদিন আইলো। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো সকালবেলায় আজকে আমাদের এই জায়গায় প্রথম বৃষ্টি, মানে বৃষ্টি হলো হয়েছে, ঘুমটা খুলে তাকাইছিল আমাকে দিকে, অল্প একটু বৃষ্টি হয়েছে, মানে দু একটা ফোঁটা পড়ছিল, তো ভালোই লাগলো। এখনও একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, আজকে আবার বাতাস ছাড়ছে অনেক। তো এখন হলো রান্না করবো দুপুরের, তো দুপুরে রান্না মাছ রান্না করবো। তো গাছ ঘিয়ে কয়েকটা ডুগা আনতে যাবো। লিখন কি করে, লিখন সেমাই খায়। তো এখন যাবো গাছে গিয়ে কয়েকটা ডুগা আনতে, ডুগা দিয়ে তরকারি রান্না করবো মাছের। তো চলেন গাছে থেকে কয়েকটা ডুগা নিয়ে আসি। সকালবেলায় তো একটু একটু বৃষ্টি হয়েছে, এই কারণে পরিবেশটা একটু অন্যরকম, ফ্রেশ বাতাস।
দুগা নিয়ে আইলাম গাছে থেকে আর বেগুন নিয়ে আইছি। এখন সবজিগুলো কাইটে নেই। আর আজকে তেলাপোয়া মাছ রান্না করবো। আমাদের পুকুরের ছোট ছোট তেলাপোয়া ছিল, ফ্রিজে আসিল, তো ওগুলা ভিজাইছি। তেলাপোয়া মাছ দিয়ে, বেগুন দিয়ে, ডুগা দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে রান্না করবো। এখন সবজিগুলো কাইটে নেই। আর বাজার থেকে করলা কিনে আনছে, করলা ভাজি করবো। এখন এমন একটা দিন হয়েছে, মানে কোনো কিছুই খাইতে ভালো লাগে না আমার, মুখে গিয়ে সেই জন্য জানি স্বাদ লাগে না কোনো কিছু। খালি ওই দিন বলছি করলা ভাজি খামো নিয়ে আইসো, তাই আবার নিয়ে আইসি। দেখি করলা ভাজি খাইতে আবার কেমন লাগে। ওই দিনও আনছিল। আর এত দাম সব জিনিসের, করলা 100 টাকা কেজি না? 100 টাকা কেজি। 100 টাকা কেজি। ওই দিন আধা কেজি আনছিল, ওটি একদিন মাত্র। আধা কেজি আনলে কি হইব, এই ভাজি করলে তো অল্প একটু যায়। একদিন ভাজি করছি, শেষ। আবার কালকে যে নিয়ে আসছে আধা কেজি, এই যে আনছে, তো কইছি যে আজকে ভাজি করুন। আমার সবজি কাটা শেষ, আমি ধুয়ে নেই। আর দিয়ে ভাতও হয়ে গেছে গা। সবজি ধুয়ে তারপর রান্না বসাবো। সবজি কাইটা ধুয়ে নিছি, আর মাছগুলো ভেজে নেবো। মাছে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মরিচের ফাঁকি, আর অল্প একটু তেল দিয়ে মাখিয়ে নিই। এই জায়গা থেকে কিছু মাছ তরকারি দিব, আর কিছু ভাজা রাখুন। মাছগুলো দিয়ে দিই। মাছ ভাজা হয়ে গেছে, নামও নেই। মাছ ভাজা শেষ। মাছ ভাজার হইতে জিরা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মরিচের ফাঁকি, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর টমেটো একটু পরে দিব। টমেটো দিয়ে দেবো। সবজি কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। জিরা বাটি রাখছি, আমি জিরা বাটিটা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো।
আমার তরকারি রান্না শেষ আর নামে নেই।